তো হ্যালো বন্ধুরা, আজকে বাংলা অন্নপূর্ণা যোজনা যে ফর্ম থাকে সেটা বেরিয়েছে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। প্রথমে কী লেখা আছে দেখুন, প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এতে কী করতে হবে, প্রতিটি বিভাগ প্রশ্নক্ষেত্র টিক অথবা চেক বক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। তো এভাবে কীভাবে ফিল আপ করবো সেটা আমি আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে আছে বিভাগ ক্ষেত্র, বিকল্প অথবা ইনপুট, কী কী লিখতে হবে, আর নির্দেশনা টিক মার্ক। এখানে দিয়েছে পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের যে প্রধান, হেড অফ, মেয়ের নামে তো অন্নপূর্ণা হচ্ছে, মহিলার নামে তাহলে মহিলার এখানে পুরো নামটা দিয়ে দেবেন। মহিলাকে এখানে হেড করতে হবে, মহিলার পুরো নামটা এখানে দিয়ে দেবেন। আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যা নাম থাকবে সেই নামটাই দেবেন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ এখানে দিন মাস বছর দিয়ে দেবেন। আধার কার্ডে যা লেখা থাকবে সেটাই দেবেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্য কিছু হলে অন্য কিছু দেবেন। পরিবারের প্রধানের সঙ্গে বলা হয়েছে। পরিবারের প্রধানের আধার নাম্বার দিতে হবে। পরিবারের যিনি প্রধান তার আধার নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখানে যদি ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, যদি আপনার রেশন কার্ড ডিজিটাল হয়ে থাকে, যেমন AY SP এগুলোতে ডিজিটাল রেশন কার্ড, তার হচ্ছে আধার কার্ড, তার রেশন কার্ডের নাম্বারটা দেবেন এখানে। ঠিক আছে, পরিবারের সদস্য সংখ্যা কত, আপনার পরিবারে কজন মেম্বার আছে সেটা এখানে লিখতে হবে। যদি 3 জন হয় 3, 4 জন হলে 4 লিখে দেবেন। এখানে বলছে ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই ঘরটা আপনার পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন, ঠিকানাটা লিখে দেবেন। স্থায়ী বা আপনার বাড়িটা কোথায়, এখানে সে আধার কার্ড অনুযায়ী লিখবেন। আধার কার্ডে যা থাকবে সেটাই প্রদান করবেন। ঠিক আছে, আর যোগাযোগ নাম্বার দেবেন। যোগাযোগ নাম্বার বলছে কোন নাম্বারটা, যে নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। দেখুন এখানে তাই লেখা আছে, পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দেবেন। তারপর 9 নম্বর ঘরে কী লাগে, 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবার সদস্যের সংখ্যা। সেখানে কী করতে হবে, পরিবারের প্রধানকে তাদের সদস্য কজন আছে তাদের, ঠিক আছে, সদস্যদের নাম, যে প্রথমে লেখা আছে দেখুন সদস্য নম্বর 1, তার নাম দিতে হবে, তার জন্ম তারিখ, লিঙ্গ কি ছেলে না মেয়ে, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, মাতার না পিতা না কন্যা, ঠিক আছে, পুত্র না কন্যা সেটা দেবেন, আর আধার নাম্বার দেবেন। ঠিক আছে, এখানে কী লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ, তার জন্য এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন, হ্যাঁ জায়গায় রাইট চিহ্ন। আর এখানে দেখা যায় বয়স 5 বছরের কম হলে আধার নাম্বার চিহ্নিত করুন, NA নাম্বার চিহ্ন। কারো যদি পরিবারের সদস্য 5 বছরের নিচে হয় তখন NA লিখে দেবেন, আর কিছু করতে হবে না। তারপর এবার পরের পেজে চলে যায়। পরের পেজে সে একই সদস্য দিতে হবে পরিবারে, এখানে ইনপুট করে দেবে। তারপর 10 নম্বরে কী বলেছে, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। ধরুন আপনার পরিবারে 3 জন সদস্য আছে, সবারই সদস্যদের ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব দিতে হবে। IFSC কোড, প্রথমে লেখা যেতে ব্যাংক, কোন ব্যাংক, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক লিখে দেবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, তার IFSC কোডটা দেবেন। এখানে বলছে DBT লিঙ্কের সঙ্গে আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। ঠিক আছে, 10 নম্বর হয়ে গেল। এরপর আমরা যাব 11 নম্বর। 11 নম্বরে কী বলছে, এপিক নাম্বার, হেড অফ ফ্যামিলি, সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। বলছে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নম্বর দিতে হবে। হেড অফ ফ্যামিলির যে সদস্য আছে তাদের এপিক নাম্বার, সদস্য 1 তার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে দেবেন, আর অংশ নাম্বার দিয়ে দেবেন। সদস্য নম্বর 2 এপিক নাম্বার, সদস্য বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো দিয়ে দেবেন। এরপরে আছে বিভাগ। বিভাগ বলতে আপনি কোন কাস্টের, কোন শ্রেণীর ব্যক্তি, মহিলা, সেই হিসেবে টিক মারতে, জেনারেল
অসংরক্ষিত মানে জেনারেল, জেনারেল দিয়ে দেবেন। অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল মানে ইউআর জেনারেল, ইডাব্লিউএস। তফসিলি মানে এসসি, তফসিলি উপজাতি মানে এসটি। অন্যান্য অনগ্রসর ওবিসি, আর বিশেষ ঝুঁকিপূর্ণ জনজাতি পিবি টিজি। এখানে কী লেখা আছে দেখুন পাশে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, লেয়ার শংসাপত্র ইত্যাদি। তারপর আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার এখানে যদি রেশন কার্ড থাকে সেটা দিতে হবে, সঠিকগুলো টিকমার্ক এখানে দিয়ে দেবেন। রেশন কার্ড বলেছে আপনার রেশন কার্ড বিভাগ, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ রাইট চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয়, রেশন কার্ড কিসের রেশন কার্ড আপনার? AYY, PHH না SPHH, যেটা আপনার হবে সেটা হচ্ছে টিকমার্ক দেবেন। পরিবারটি রেশন কার্ড থেকে মাসিক রেশন কার্ড তুলেছে কি না, প্রতি মাসে আপনারা কি রেশন তুলেন? যদি প্রতি মাসে রেশন তুলে দেন হ্যাঁ দিবেন, না হয় না দিবেন। সম্পদ, সম্পদে সম্পদ বলতে আপনার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? আপনার বাড়িটি কি 3টি বা তার বেশি পাকা ঘর? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না থাকলে না। অনেকেরই মাটির বাড়ি আছে, পাকার বাড়ি নেই, তাদের না করবেন। পারিবারিক জমির মালিকানা, জমির মালিকানা বলতে আপনার বাড়িটা যে জমির মালিকানা, আপনি যে বাড়িতে থাকেন তার রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, মিউটেশন কপি, হার্ডওয়ার হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি দিতে হবে, যদি আপনি জমির মালিকানা হয়ে থাকেন। ঠিক আছে, যদি না হয়ে থাকেন আর দরকার নেই, না না করবেন। আর পরিবারের জমির সদস্যের মোট পরিমাণ, আপনার নামে যে কতটা জমি আছে, ক শতক আপনার নামে আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। আর হচ্ছে তার একটা জেরক্স কপি লাগবে, রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ নথি লাগবে একটা। তারপর বলছে 4 নম্বরে আছে যানবাহন বা আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হলে না। হ্যাঁ হয়ে যদি থাকে গাড়ির সংখ্যা, মানে গাড়ির নাম্বারটা এখানে লিখতে হবে আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এখানে কী কী দেওয়া আছে না, গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত কিছু থাকে। তো পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা কার্ড, স্বাস্থ্য বিমা বলতে লাইফ ইন্স্যুরেন্স কোনো যদি করা থাকে, যদি না থাকলে না দেবেন, যদি হ্যাঁ থাকে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক আর প্রিমিয়ার, মানে প্রিমিয়ার অঙ্ক বলতে মাসে আপনার কত প্রিমিয়াম করেছেন, তো বছরে কত প্রিমিয়াম সেটা উল্লেখ করতে হবে। সরকারি হয়ে থাকে তাহলে সরকারি, আর বেসরকারি হলে বেসরকারি বিমার অঙ্ক এখানে লিখতে হবে কত, আর প্রিমিয়ারের বিবরণটা দিতে হবে। কী প্রিমিয়ার, কোনো পলিসি বাজার এসব আছে তো অনেক রকম, সরকারি বেসরকারি, এটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে আসি আয় বা পেশা। আয় বা পেশা বলতে যদি আপনি সদস্য কোনো আয়কর, ট্যাক্স বা পেশাগত কোনো প্রদান করা হয়। আয়কর বলতে আপনার পরিবারের কেউ সদস্য ট্যাক্স কোনো প্রদান করেন কি না, যদি প্রদান করেন জিএসটি নাম্বার থাকলে তাহলে হ্যাঁ করবেন। যদি পরিবারের সদস্যের প্যান কার্ড, আপনার পরিবারের সদস্য যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ করবেন, আর তাদের প্যান কার্ডের নাম আর নাম্বারটা লিখে দিতে হবে। কর্মসংস্থানের বিবরণ, পরিবারের প্রধান কী কাজ করে, পাশে কি লেখা আছে সবচেয়ে উপযুক্ত ঘরটি টিকমার্ক দেবেন। পরিবারের প্রধান কী কাজ করেন, সরকারি হয় সরকারি, বেসরকারি হলে বেসরকারি, বেকার হলে বেকার, অন্য কিছু হলে অন্য কিছু। সব পরিবারের সদস্যের কেউ যদি সরকারি কাজ করে সরকারি দিবেন, বেকার হলে বেকার দিয়ে দেবেন। এরপরে আসি ওই পরিবারের সদস্যদের এটা। এরপরে থাকে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, পরিবার অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। পরিবারে কজন শিক্ষিত আছে, কজন অশিক্ষিত আছে? যদি শিক্ষিত 3 জন থাকে 3 জন, অশিক্ষিত 1 জন 2 জন যেরকম থাকবেন দিয়ে দেবেন। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা ঠিক মার্ক দিতে হবে, আর শিক্ষাগত যোগ্যতা সেটা লিখবেন। সদস্য শিক্ষিত না অশিক্ষিত ঠিক মার্ক দিবেন, আর অশিক্ষিত হয়ে থাকলে অশিক্ষিত।
আর শিক্ষিত হয়ে থাকলে কতদূর পড়াশোনা করেছেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা দিতে হবে পরিবারের সদস্যের ক্ষেত্রে। এরপরে আছে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক পদে বর্তমান আছে প্রধান হিসেবে? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, যদি হ্যাঁ হয়ে থাকে কোন পদে কি সদস্য সেটা এখানে উল্লেখ করবে, যদি না হয়ে থাকে না দিয়ে দেবেন। আর পরিবারের কোনো সদস্য কি সরকারি বা পেনশনভোগী? পরিবারে কেউ পেনশন পান? যদি হ্যাঁ হয়ে থাকে যিনি পান তার কজন পান সদস্য নাম্বারটা দিতে হবে। পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, যদি কেউ পেনশন পায় পরিবারে তার পেনশনের যে স্লিপটা থাকে সেই স্লিপটা দিতে হবে। কোনো সদস্যকে জিএসটি অধীনে নিবন্ধিত? যদি আপনার সদস্য জিএসটি থাকে তাহলে জিএসটি টিক মার্ক দিয়ে জিএসটি নাম্বারটা এখানে লিখতে হবে। পরিবারের মোট মাসিক আয়, বার্ষিক আয় কত? পরিবারের মান্থলি ইয়ারলি ইনকাম কত সেটা এখানে লিখে দেবেন। তবে সিএএ আবেদন যদি করে থাকেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন, প্রযোজ্য নয় যদি না হয়ে থাকে এটা। আর আবেদন যদি করে থাকেন তাহলে হ্যাঁ এখানে লিখবেন, ইস্যু কবে করা হয়েছে সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে। পরিবারের প্রধান এখানে দেবে, সদস্য যদি কেউ করে থাকে তার আবেদন নম্বর, ইস্যু কবে করা হয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আছে অন্যান্য কোনো ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, শিল্পী আর্টিসান ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি পেয়ে থাকেন পরিবারের প্রধান, ঠিক আছে, আইডি নাম্বার, কবে তারিখ ইস্যু করা হয়েছে, সদস্যরা কেউ যদি পান, ঠিক আছে, পরিবারের প্রধান যদি কিষাণ ক্রেডিট কার্ড পায় তার এখানে আইডি নাম্বার, কবে ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। আর সদস্যরা কেউ যদি পেয়ে থাকেন আইডি নাম্বার, কবে ইস্যু করা হয়েছে, কত নাম্বার সেটা এখানে দিতে হবে। এরপরে আসছে যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে না মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা? যদি আপনার পরিবারের প্রধান যদি এসআইআর নাম লিখিয়েছে, যদি নাম লিখিয়ে থাকে তাহলে হ্যাঁ মামলা বিবরণ দিতে হবে, যদি না হলে না। আর পরিবারের সদস্য কেউ যদি থাকে তাদের নাম দেবেন, যদি না হয় না দেবেন। সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। বলছে পরিবারের সদস্যর কেউ যদি শিশু বিদ্যালয়ে পড়ে থাকে, বিদ্যালয়ে পড়াশোনা করে তার ডিটেলসটা এখানে দিতে হবে। বিদ্যালয়ে ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন। ওপেন স্কুলিং আর হোম স্কুলিং ইত্যাদি। শিশু সদস্য শিশুর নাম কিসে পড়ে, সরকারি না বেসরকারি? পরিবারে যদি কারোর শিশু থাকে তার এখানে ডিটেলসটা ফিল আপ করতে হবে। এরপর যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি আপনার পরিবারে কেউ শিশু থাকে তার টিকাকরণ হয়েছে কি না সেখানে টিক মার্ক দেবেন। হ্যাঁ তো হ্যাঁ হলে হ্যাঁ টিক মার্ক, শিশু একটা যদি দুটো যেরকম শিশু থাকবে আপনার যদি একজন থাকে একজনই করলেই হবে। আর সরকারি প্রকল্পের আওতায় সুবিধা কোনো কিছু পান নাকি? ডিবিটির মাধ্যমে। এখানে বলতে পরিবারের প্রধান যদি অন্য কিছু সুবিধা পায় তাহলে হ্যাঁ করবেন, তাহলে কি হ্যাঁ করবেন, তাহলে কী প্রকল্প পায় পরিবারের প্রধান সেই ঠিকানা লিখবেন। আর সদস্য যদি কেউ অন্য কোনো প্রকল্প পায় তা এখানে হ্যাঁ ধরছে, যেমন কিষাণ ক্রেডিট, কৃষক বন্ধু, এসব কিছু কেউ যদি পান তাহলে এখানে দেবেন। পিএমজিওয়াই যোজনা, প্রধানমন্ত্রী কোনো যোজনা যদি পায় এখানে ডিটেলসগুলো ফিল আপ করবেন। তারপরে হচ্ছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয় ঘোষণা। এখানে লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরোক্ত সত্য জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল নথিভুক্ত করেছি। এখানে হচ্ছে যে যিনি অ্যাপ্লাই করছেন তার এখানে সিগনেচার দেবেন, এই ফর্মটি যাচাই করার যোগ্য, সে এখানে একটা সিগনেচার করে দেবেন। তারপরে কি আছে দেখুন, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানটা আপনার দ্বারা আর কিছু করার দরকার নেই, হচ্ছে সরকার করবে বা অফিসের কোনো লোক এসে করবে। তো বন্ধুরা এইভাবে আপনারা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করবেন। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করতে হয়। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ
প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ।